শ্রেয়া আসার কিছুক্ষণের মধ্যেই তো আমার ইউনিভার্সিটির সব বন্ধুরা চলে এসেছিল। ওরা যখন ঢুকছিল আমি ভিডিও করিনি বলে আবার দেখো এরা বাইরে গিয়ে আবার এন্ট্রি নিচ্ছে নতুন করে। তারপরেই তো ওরা এসে আমাকে একে একে গিফট দিল। প্রথমেই দিয়েছিল এই ফুলটা, যেটা আমার এত পছন্দ হয়েছে যে আমি হাত দিয়েই রাখছিলাম না। তারপরে আত্রি, অমৃতা আর গোধূলি মিলে আমাকে একটা ড্রেস গিফট করেছিল, যেটা পরে আমি কেক কেটেছি। আর স্নেহ আর আয়ু একটা পারফিউম দিয়েছিল, সেটা তো আমরা সবাই তখনই খুলে একবারে স্মেলটা কেমন লেগে পড়েছিলাম। সবকটা গিফটই তো আমার খুবই পছন্দ হয়েছিল। আর ওদের সাথে গল্প করতে করতেই কিছুক্ষণের মধ্যে স্বর্ণ আর অঙ্কনাও চলে এসেছিল। আর এর মধ্যে আমিও আমার নতুন গিফটে পাওয়া নতুন জামা পরে একদম রেডি। কিন্তু শরীরটা যেহেতু এখনো একটু উইক ছিল, আমার তো কিছু সাজতেও ইচ্ছা করছিল না। বাট বাজে না সাজলেও একটা কেমন বাজে দেখায়, তাই ওরা অনেক বলার পরে আমি ফাইনালি একটু মেকআপ করছিলাম। আর বাকিরা তো বসে বসে এই সময় আমার ইউটিউব ভিডিও দেখছিল। তারপরেই তো দেখো যে জায়গাটায় কেক কাটবো সেই জায়গাটা সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। তার মধ্যে তো ঐশ্বর্য, মৌমিতা আর মনাও চলে এসেছিল। মৌমিতা আর শ্রেয়া মিলে লাইট সেট করছিল। আর এরপরেই তো শুরু হলো আমাদের ফটো সেশন। এটা করতেই তো আমাদের প্রায় হাফ টাইম চলে গেছে। প্রায় আমরা ঘন্টাখানেক ধরে ফটো তুলেছি। সিঙ্গেল ফটো, আমার একার ফটো, এই করতে করতেই অনেকটা সময় হয়ে গেছিল আর আমাদের অনেক দেরিও হয়ে যাচ্ছিল। তারপরেই তো আমরা কেক কেটে নিলাম। আর মনা মানে আমার দাদার ছেলে, ওর আর আমার একই দিনে বার্থডে, তাই আমরা প্রত্যেকবার জন্মদিনে একসাথে কেক কাটি। আর এবারও সেটার অন্যথা হয়নি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Kael. Happy birthday to you. To you. Happy birthday to you. Happy birthday dear Mona and Pael. Happy birthday to you. তো এইভাবেই তো আমরা কেক কেটে নিলাম। আর ইউনিভার্সিটির ওদের যেহেতু একটু দূরে বাড়ি, তাই ওরা একটু চাপ খাচ্ছিল বাড়ি যাওয়ার জন্য, স্পেশালি অমৃতা। ওর বাড়িটা যেহেতু অনেকটাই দূরে, তাই আমি আর সময় নষ্ট না করে ওদের খেতে বসিয়ে দিলাম। খেতে বসেও তো হাজার রকম গল্প করতে করতে ওরা খাচ্ছিল আর আমরা এই সময় খুব মজা করছিলাম। আর এইদিকে মানু, ও বেচারা একটু লেফট আউট ফিল করছিল, কারণ বাকি যারা এসছে তারা ওর থেকে বয়সে অনেকটাই বড়, তাই ওর একটুখানি ভাইবস ম্যাচ করতে প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, ওর সাথেও আমি একটু কিছুক্ষণ গল্প করলাম। তারপরেই তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে অমৃতা বসেছে ওর জামা আয়রন করতে, কারণ ও আসার সময় এত বৃষ্টি হচ্ছিল যে ওর জামা প্যান্ট সব ভিজে গেছিল। আর বাকিরা তো ফটো দেখতে ব্যস্ত, সবাই আমাদের বাড়ির পাশের রাস্তায় সুন্দর সুন্দর ফটো তুলে এসছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাজছে ব্লগের পরের ব্লগটুকু আসছে নেক্সট পার্টে, তো ওটা দেখার জন্য লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ পর্যন্ত টাটা।